আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ম্যাথ অ্যান্ড ম্যাটার বাই সাদিকে। আজকে আমরা হায়ার ম্যাথের ত্রিগোণমিতির 8.2-এর টাইপ 2 অর্থাৎ কোণ আমাদের কোন চতুর্ভাগে অবস্থিত সেই টপিক নিয়ে আজকে আলোচনা করব। আজকের টপিকে আমাদের 3 ধরনের কোশ্চেন দেখব। একটা হচ্ছে আমাদের শুধুমাত্র একটা কোণের মান, অর্থাৎ আমাদের শর্ত দেওয়া থাকবে, সেই শর্ত থেকে আমরা একটা কোণের মান বের করব। দেন আমাদের আরেক ধরনের কেস থাকবে যেখানে আমরা সমাধান করব, সমীকরণ সমাধান করব, সেখান থেকে আমাদের থিটার মান নির্ণয় করতে হবে। আর থার্ড কেসে আমাদের অনেকগুলো কোণের মান বের করতে হবে, সেখানে আমার শর্ত থাকবে। সো আমাদের আজকের কোশ্চেনের মধ্যে শর্ত থাকবে এবং আমাদের সেই শর্তটা বুঝতে হবে, এবং এই কোন চতুর্ভাগে অবস্থিত সেটা বোঝার জন্য সবার আগে প্রয়োজন শর্ত বোঝা। আমরা যদি শর্তটা ধরতে পারি তাহলে আমাদের জন্য এই কোশ্চেনগুলো সমাধান করা সহজ হয়ে যাবে। এবং এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের 8.3-এর যদি সৃজনশীলের মধ্যে প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নগুলো গ নাম্বারের মধ্যে খুবই দেখা যায়। সো আমাদের কাছে কোশ্চেনটা খুবই কমন, তাই আমরা এই কোশ্চেনগুলোকে ভালো মতো আয়ত্ত করব, যাতে এখান থেকে কোশ্চেন আসলে আমাদের মিস না যায়। তাহলে এখন আমরা 1 নাম্বার কোশ্চেন সমাধান করব। 1 নাম্বার কোশ্চেনটা সমাধান করার পূর্বে আমাদের কোশ্চেনটা ভালো মতো পড়তে হবে। সো আমাদের কোশ্চেনের মধ্যে বলা হয়েছে প্রদত্ত শর্ত পূরণ করে আলফা এর মান বের করো। আমাদের আলফা বলতে পারে, বিটা বলতে পারে, ফাই বলতে পারে, আমাদের থিটা বলতে পারে। সো আমাদের কোণের মান নির্ণয় করতে বলছে এবং সেটা শর্ত সাপেক্ষে। তো শর্তটা হচ্ছে 3π/2 ইজ গ্রেটার দেন আলফার মান 270 ডিগ্রির চেয়ে বড়। এটা 270 ডিগ্রি, 270 ডিগ্রির চেয়ে বড় এবং 2π আছে, 2π আছে। সো 2π মানে 360 ডিগ্রি, তাহলে 270 ডিগ্রির চেয়ে বড়, 360 ডিগ্রির ছোট। সো আমরা জানি একটা চতুর্ভাগ যদি থাকে আমাদের, এরকম একটা চতুর্ভাগ, সো এই চতুর্ভাগের মধ্যে এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, তারপর এটা হচ্ছে 270 ডিগ্রি এবং এটা হচ্ছে আমাদের 360 ডিগ্রি। তাহলে 270 ডিগ্রির চেয়ে বড়, তার মানে এটা আমার 270 ডিগ্রি তার চেয়েও বড় এবং 370 ডিগ্রির চেয়ে ছোটো, তার মানে এই চতুর্ভাগের মধ্যে আমাদের আলফার মানটা অবস্থিত। এবং আমাদের কোশ্চেনে বলা হয়েছে কট আলফার মান -√3, তার মানে কটের মান ঋণাত্মক থাকে 2 জায়গার মধ্যে, একটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগে। সো আমাদের যেহেতু শর্ত সাপেক্ষে আমরা বুঝতে পারতেছি যে থিটার মান দ্বিতীয় চতুর্ভাগের নয়, চতুর্থ চতুর্ভাগের মধ্যে। তাহলে আমরা 1 নাম্বার কোশ্চেনের নাম্বার কোশ্চেন এখন আমরা সমাধান করব। সো 1 নাম্বার কোশ্চেনের সো কোশ্চেনে বলা হয়েছে কট আলফা সমান -√3, এটা আমাদের বলা হয়েছে এবং শর্ত দেওয়া আছে। তো আমরা লিখব প্রদত্ত শর্তানুসারে আলফার মান, আলফার অবস্থান চতুর্থ চতুর্ভাগে, এটা আমরা এখানে লিখব। লেখার পরে আমরা এই জিনিসটা লিখবো যে কট আলফা সমান -√3, সেম আমাদের লেখা লাগবে কোশ্চেনের মধ্যে। সো লেখার পরে আমরা এখানে হিসাব করব কট আলফা সমান -√3, মাইনাসটা পরে হিসাব করব, আমরা আগে √3 হিসাব করি। আমাদের 30 ডিগ্রির মান হচ্ছে √3, কট 30 ডিগ্রির মান √3, তাহলে আমাদের কট 30 ডিগ্রি এখানে লিখতে হবে। সো আমরা এখানে 30 ডিগ্রি লিখব, আমাদের এখানে পাই হিসাবে লিখতে হবে। সো আমরা মাইনাস চিহ্ন দিব, তারপর লিখব কট π/6 মানে 180/60 মানে 180/6 সমান 30 ডিগ্রি। সো আমাদের এই লাইনটা সেম। এখন আমরা এই কট বাদ দিয়ে আমরা আলফার মান -π/6 লিখব না, আমাদের এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, সেই জন্য আমরা এটা কাটতে পারবো না। সো আমাদের লিখতে হবে কট আলফা সমান, এখন আমরা কট লিখব। লেখার পরে আমাদের কোন চতুর্ভাগের মধ্যে আছে? আমাদের চতুর্থ চতুর্ভাগের মধ্যে আছে। এখন চতুর্থ চতুর্ভাগের মধ্যে এটা আমরা কীভাবে হিসাব করব? আমরা চাইলে এটাকে লিখতে পারবো 2π মাইনাস আমাদের কত দেওয়া ছিল π/6, এটা আমরা লিখতে পারবো 2π - π/6। এটা আমরা লিখে আমরা কট বাদ দিয়ে আমরা আলফা ইকুয়াল লিখতে পারবো 2π - π/6। সেখান থেকে হিসাব করলে 6 × 12 থেকে 1 বাদ দিলে হয় হচ্ছে 11π/6, অতএব আলফা ইকুয়াল এত। এখন কোশ্চেন আসতে পারে আমি এই লাইন থেকে এই লাইনটা কীভাবে লিখলাম?
সো আমাদের আগে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা আমার চতুর্ভাগ। আমাদের যদি থিটার মানটা প্রথম চতুর্ভাগে অবস্থান করে তাহলে এটা মাইনাস হবে, π/2 মাইনাস হবে, মানে আমাদের 90 ডিগ্রির মধ্যে অবস্থিত। আর আমাদের যদি বলে এই চতুর্ভাগের মধ্যে অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে অবস্থিত, তাহলে আমরা লিখব π মাইনাস হচ্ছে 180 ডিগ্রির চেয়ে বড়। আর আমার যদি বলে না আমাদের তৃতীয় চতুর্ভাগের মধ্যে অবস্থান, তাহলে আমরা লিখব π+। আর চতুর্থ চতুর্ভাগকে ইন্ডিকেট করতে আমরা ব্যবহার করে থাকি 2π-। সো এটা আমাদের এভাবে হইল। এখন দেখো এই লাইন থেকে এই লাইনটা কি আসে সেটা আমাদের দেখতে হবে, কারণ আমরা তো এই লাইনের পর এই লাইনটা লিখছি, কিন্তু আদৌ কি এই লাইনের পর লাইনটা আসে কি না। সো আমাদের এখানে এনের মান কত, এটা আমাদেরকে সবার আগে এই লাইনটাকে আমাদের যে সূত্র ছিল, যেটা আমাদের সংযুক্ত কোণ ত্রিকোণমিতিক অনুপাত যে সূত্র ছিল, সেই সূত্রে আমরা যদি লিখি তা আমরা লিখতে পারবো এটাকে 4 × π/2 - π/6। তাহলে আমাদের এনের মান হচ্ছে কত, 4। এনের মান কত, 4 থাকলে কি এই নাম্বার ঘরে থাকবে, মানে 4 নাম্বার ঘরে থাকবে। তো 4 নাম্বার ঘরে মাইনাস দেওয়া আছে, তার মানে 4 নাম্বার ঘরকেই বোঝাচ্ছে। এবং যখন এই ঘরের মধ্যে কস থাকে সেক থাকে, কিন্তু আমাদের যখন ঢুকছে কট এখানে, তার মানে সে কি ঋণাত্মক হয়ে যাবে, সেই জন্য মাইনাস কট π/6। আর যেহেতু এখানে এন হচ্ছে 4 আর জোড় সংখ্যা এন, সে অনুযায়ী কটই থাকছে, সো টেন এটা হবে না। সো এই লাইন থেকে লাইনটা আমাদের ঠিক আছে। তাহলে এখন আমাদের এখানে আমাদের আলফার মান হচ্ছে 11 π/6, যেটা আমাদের হিসাব করলে 330 ডিগ্রি আসে। এটা হচ্ছে আমাদের 330 ডিগ্রি। আর আমাদের শর্তেই ছিল 270 ডিগ্রির চেয়ে বড়, আলফার মান 360 ডিগ্রির চেয়ে ছোটো, আর আমাদের এটার মান আসছে 330 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সারটা ঠিক আছে, এটা আমাদের গ্রহণযোগ্য। এখন আমরা 2 নম্বর কোশ্চেনটা সমাধান করব। এখন 2 নম্বর কোশ্চেন সমাধান করার পূর্বে আমাদের আগে শর্তটা বুঝতে হবে। cos আলফা সমান -12, এটা আমাদের মূল বিষয় না। আমাদের মূল বিষয় হচ্ছে এই শর্তে বলা হয়েছে π/2 মানে 90 ডিগ্রির চেয়ে আলফার মানটা বড় এবং 270 ডিগ্রির চেয়ে আলফার মানটা ছোট। এখন cos কোন চতুর্ভাগের মধ্যে ঋণাত্মক থাকে, কোন চতুর্ভাগে ঋণাত্মক থাকে? প্রথম চতুর্ভাগে সবাই ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে ঋণাত্মক থাকে, তৃতীয় চতুর্ভাগেও ঋণাত্মক থাকে। তাহলে 4 নম্বরের মধ্যে সে ধনাত্মক থাকে। আমাদের শর্ত অনুযায়ী বলা হয়েছে 90 ডিগ্রির চেয়ে বড় এবং 270 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই প্রশ্নের মধ্যে কিন্তু একটু ভেজাল আছে। সেই ভেজালটা কীরকম ভেজাল? আমরা যদি একটা চতুর্ভাগ আঁকি, সো এটা আমার চতুর্ভাগ। এখন আমাদের বলছে 90 ডিগ্রির চেয়ে বড়, তার মানে এই চতুর্ভাগ বাদ দিয়ে 90 ডিগ্রির চেয়ে বড় এবং সেটা 270 ডিগ্রির চেয়ে ছোটো, তার মানে এই চতুর্ভাগের এই ঘরে যেতে পারবে না, মানে এই ঘরটা অ্যালাউ না, এই ঘরটাও অ্যালাউ না। তাহলে অ্যালাউ আছে কয়টা ঘর গ্রহণযোগ্য? এই ঘরটা গ্রহণযোগ্য, এই ঘরটা গ্রহণযোগ্য, 2টা ঘর আমাদের গ্রহণযোগ্য এবং এই 2টা ঘরে আমাদের কজের মান ঋণাত্মক। তাহলে আমাদের কী বের করতে বলছে? কজ আলফার মান বের করতে বলছে। তাহলে আমাদের আলফার মান কি একটা আসবে? না, আলফার মান 2টা আসবে। এই জন্য আমাদের শর্তটা ভালো মতো বুঝতে হবে। শর্ত বুঝতে পারলে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো সহজে। এখন আমরা কোশ্চেনটা সমাধান করি। সো আমরা লিখছি কজ আলফা সমান -12। এখন আমরা লিখব দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে লিখব। লেখার পর আমরা এই লাইনটা আবার লিখবো কজ আলফা সমান -12। তো আমরা একবার এই লাইনটাকে এখানে জাম মারবো, আমরা আবার লিখবো না, আমরা লিখবো কজ আলফা সমান হাফ। কত? হাফ হচ্ছে কজ 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে কজ 60 ডিগ্রিকে আমরা লিখতে পারবো কজ, মানে আমাদের কজ π/3। এটা হচ্ছে আমাদের এই লাইনটা। সো এখন আমরা কি কাটাকাটি করতে পারবো না, কারণ এখানে মাইনাস আছে কস আলফা। এখন আমাদের দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের লিখতে হবে। সো আমরা প্রথমে কসটা লিখবো, লেখার পর আমরা ভাঙবো। সো ভাঙার সময় আমাদের খেয়াল রাখতে হবে, আমি আগেই বলছি যখন দ্বিতীয় চতুর্ভাগ বলবে তখন আমরা পাই মাইনাস করব। সো আমরা পাই মাইনাস করার পর যেটা থাকবে সেটা আমরা দিব π/3। অর্থাৎ আলফা সমান কস কাটা এখন লিখতে পারবো আমরা পাই মাইনাস π/3। তাহলে 3π - π/3, অতএব আলফা সমান 2π/3। এটার মধ্যে শুধু যদি অ্যান্সার দিই তাহলে আমাদের হবে না, কারণ আমাদের বসে দ্বিতীয় চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগের মান বের করতে, কারণ আমাদের আলফা মান একটা না, আলফা মান 2টা। আমরা প্রথমটা বের করছি, এখন আমরা 2 নম্বরটা বের করব। 2 নম্বর বলতে
তৃতীয় চতুর্ভাগের মানটা আমরা এখন বের করব। সো আমরা এখন তৃতীয় চতুর্ভাগের মানটা বের করব। সো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা জানি কস আলফা সমান মাইনাস কস π/3, মানে আমাদের 60 ডিগ্রি। আমরা লিখব কস আলফা মাইনাস আমাদের কি এখন লেখার প্রয়োজন আছে না, আমরা এখন কসকে রূপান্তর করবো, অর্থাৎ আমরা আমার যে সমীকরণ আছে সেই সমীকরণটা বানাবো। তো আমরা কস লিখবো, লেখার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি তৃতীয় চতুর্ভাগ মানে কি পাই প্লাস না, আমরা π/3 করব। তাহলে এখন দেখো এখানে পাই প্লাস বলতে আমরা এই লাইন থেকে এই লাইনটাকে আসে কিনা, এই লাইন থেকে এই লাইনটা আসে কিনা সেটা আমাদের এখন দেখতে হবে। সো এখানে আমরা যদি এনের মানটা বের করি তাহলে হবে 2 × π/2 + π/3, ঠিক আছে। তো 2 নাম্বার আমরা দুইবার ঘুরছি, ঘোরার পরে প্লাস, তো আমরা 3 নম্বর চতুর্ভাগে কিন্তু কস মাইনাস, তো মাইনাস দেওয়া আছে, ঠিক আছে। তারপর আমাদের এখানে এন কি জোড় সংখ্যা, তাহলে এখানে আমাদের কি পরিবর্তন হবে, পরিবর্তন হয় নাই, তাহলে কসই আছে, তার মানে আমাদের এটা ঠিক আছে। এখন আমরা লিখব আলফা সমান, সো আপনারা এভাবে চেক করতে পারেন যে আপনাদের হিসাব ঠিক আছে কিনা। আলফা সমান এখন কস কাটতে পারবো, কস আলফা, এখন আমরা আলফা সমান লিখতে পারবো পাই প্লাস π/3, অর্থাৎ আলফা সমান 3π + π সমান 4π/3। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি আমরা এই কোশ্চেনটা বুঝতে পারছি। সো এই কোশ্চেনগুলো করার সময় আমাদের খুব খেয়াল রাখতে হবে যে আমাদের আলফার মান একটা আসে নাকি দুইটা আসে, তাহলে আমাদের টোটাল, অতএব আলফা সমান আমরা লিখতে পারবো, আলফা সমান প্রথম আমাদের মান বের হচ্ছে 2π/3 এবং 4π/3। আমাদের শর্ত ছিল 90 ডিগ্রির চেয়ে বড় হবে, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড় হবে এবং আলফার মানটা 270 ডিগ্রির চেয়ে ছোটো হবে। সো এইটা বলতে বোঝায় 120 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের 240 ডিগ্রি, এবং 120 240 দুটাই 270-এর চেয়ে ছোটো, 90-এর চেয়ে বড়ো, তার মানে আমাদের এটা শর্ত মেনে চলে, সেই জন্য এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 3 নাম্বার কোশ্চেনটা সমাধান করব। 3 নাম্বার কোশ্চেনের মধ্যে বলা হয়েছে যে কট আলফা সমান -1, সেটা আমাদের দেখার বিষয় না, যে কট আলফা সমান -1 নাকি -2 নাকি কি, সেটা আমাদের দেখার বিষয় না। মূল এখানে আমাদের লক্ষ্য বিষয় শর্তটা কি। শর্ত দেওয়া আছে 180 ডিগ্রির চেয়ে বড়, 360-এর চেয়ে ছোটো, 180 ডিগ্রির চেয়ে বড়, 360 ডিগ্রির ছোটো, এবং সেটা ঋণাত্মক হওয়া লাগবে। তাহলে কট ঋণাত্মক 180 ডিগ্রির চেয়ে ছোটো বলতে কী বোঝায়, মানে 180 ডিগ্রির চেয়ে বড় বলতে কী বোঝায়, এবং 270 ডিগ্রির চেয়ে ছোটো বলতে কী বোঝায়। সো প্রথমে আমরা একটা কোয়াড্রেন্ট রাখি। সো আমাদের এই কোয়াড্রেন্টের মধ্যে 270-এর চেয়ে বড়, মানে আমাদের 180-র চেয়ে বড়, পাই যদি পাইয়ের চেয়ে গ্রেটার দেন, তাহলে আমাদের এটা হচ্ছে 180 ডিগ্রি, 180-র চেয়ে বড় এবং 360-এর চেয়ে ছোটো, তার মানে এটা হচ্ছে ছোটো। এখন দেওয়া আছে কট আলফা সমান -1, এই ঘরে তো মাইনাস তো হবে না, কারণ কট এই ঘরে হচ্ছে প্লাস, ট্যান কট এই ঘরে প্লাস, তাহলে শুধুমাত্র একটা ঘরকে নির্দেশ করতেছে, তাহলে আমাদের এই ঘরের মানটা বের করতে হবে। তার মানে আমাদের শর্ত দেখে বুঝতে হবে, এবং শর্ত দেখেই শুধুমাত্র যে আমরা দুইটা মান বের করবো এমন না, আমাদের এখানে কোশ্চেনেও বলা হয়েছে যে কট আলফা সমান -1। এখন কটের মান দুই জায়গায় ঋণাত্মক হয়, একটা দ্বিতীয় চতুর্ভাগে, একটা চতুর্থ চতুর্ভাগে, যেহেতু পাইয়ের চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে বড়, সে অনুযায়ী আমাদের শুধুমাত্র একটা ঘরকে এটা মানে রিকোয়ারমেন্ট ফিল আপ করতেছে, সেটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তাছাড়া বাকি যে 2 নম্বর চতুর্ভাগ আছে সেটা ফিল আপ করতেছে না। যদি বলতো 90-এর চেয়ে বড়, 360-এর চেয়ে ছোটো, সেক্ষেত্রে আমাদের দুইটা মান আসতো, একটা 2 নম্বর চতুর্ভাগ, একটা 4 নম্বর চতুর্ভাগ। যেহেতু বলছে 180-র চেয়ে বড় এবং 360-এর চেয়ে ছোটো, সে অনুযায়ী শুধুমাত্র চতুর্থ চতুর্ভাগকে আমরা সমর্থন দেব এবং এটার মান আমরা বের করব। তখন আমরা বের করব যে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের সি নাম্বার কোশ্চেন, কট আলফা সমান -1। সো আমরা লিখব যে আমাদের শর্তানুসারে আমাদের আলফার অবস্থান চতুর্থ চতুর্ভাগে দেখে আমরা করব। দেন আমরা লিখব কট আলফা সমান, এখন কট আলফা মানে কট 1-এর মান কত, 45 ডিগ্রি, আমরা লিখব মাইনাস কট π/4, π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি। আমরা বেসিক ক্লাসের মধ্যে দেখে আসছি যে পাই মানে 180 ডিগ্রি, তারপরে 2π মানে 360 ডিগ্রি, π/2 মানে 90 ডিগ্রি, 3π/2 270 ডিগ্রি, তারপরে π/4 হচ্ছে 45 ডিগ্রি। এখন আমরা যেহেতু মাইনাস আছে সেহেতু কাটাকাটি করতে পারবো না, তাহলে আমাদের লেখা লাগবে কট আলফা সমান মাইনাস কট π/4। এখন আমরা কী বের করতেছি, তৃতীয় চতুর্ভাগ, তাহলে আমাদের কী করা লাগবে, পাই প্লাস করা লাগবে, পাই প্লাস
সরি চতুর্থ চতুর্ভাগ আমরা বের করতেছি চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে। তাহলে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের 2π মাইনাস করা হবে, কারণ চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের যে শর্টকাট ছিল সেই শর্টকাটের মধ্যে বলা হয়েছে যে যদি বলে দ্বিতীয় চতুর্ভাগ তাহলে আমরা পাই মাইনাস করব, তৃতীয় হইলে পাই প্লাস করব, চতুর্থ হইলে 2π মাইনাস করব। তাহলে আমাদের বলছে চতুর্থ চতুর্ভাগ, তাহলে আমরা কিটা পাই প্লাস লিখতে পারবো? পাই প্লাস লিখতে পারবো না। আমাদের লিখতে হবে কট আলফা সমান মাইনাস কট 2π মাইনাস π/4। শর্ত ফিল আপ করলে দেখবা যে আমাদের শর্তটা ফিল আপ করতেছে। তাহলে অতএব কট আলফা সমান আমাদের এখানে কট লেখার প্রয়োজন নেই, কারণ এখানে কট আর এই কট আমরা কাটতে পারবো। তবে যখন আমরা এই সমীকরণ লিখব তখন আমরা কিন্তু এখানে মাইনাস চিহ্ন দিব না। কেন দিব না? কারণ আমাদের এই লাইন থেকে এই লাইনটা সেম আছে। এখন প্রশ্ন হলো এখানে তো মাইনাস আছে, এখানে তো মাইনাস নেই, কীভাবে সেম হইলো? আমরা যদি খেয়াল রাখি যে এখানে এনের মান কত, এনের মান দেখতে পাচ্ছি 2, কিন্তু আসলে এনের মান এখানে 2 না, এনের মান হচ্ছে এখানে 4। কারণ 2π থাকলে আমাদের নিচে π/2 করতে হবে। তাহলে এখানে আমাদের 4 থাকলে 4 × π/2 সমান আমাদের 2π থাকলো। তাহলে এখানে এনের মান হচ্ছে কত? 4। এনের মান যদি এখানে 4 হয় তাহলে এন কি জোড় সংখ্যা, তাহলে কট থাকবে, ট্যান হবে না। এরপরে 4 এবং মাইনাস দেওয়া আছে, তার মানে চতুর্থ চতুর্ভাগের মধ্যে অবস্থিত। আর চতুর্থ চতুর্ভাগের মধ্যে কট কি? মাইনাস না? তাহলে কট মাইনাস, তাহলে কট এখানে মাইনাস দেওয়া আছে। তাহলে এই লাইন থেকে লাইনটা সেম, কিন্তু আমরা যদি এখানে মাইনাস দিই তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন কিন্তু এটা সেম হবে না। সেই জন্য আমাদের এখানে কোনো চিহ্ন দেওয়া যাবে না। আর এই কট এবং এই কট এখন কাটা। তাহলে আলফা সমান হচ্ছে 2π মাইনাস π/4। অতএব আলফা সমান 4 × 8 থেকে একবার দিতে হয় 7π/4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এবং এটা বোঝাচ্ছে 315 ডিগ্রি, যেটা 180-র চেয়ে বড় এবং 360-এর চেয়ে ছোটো। আশা করি আমরা সি নাম্বারটা বুঝতে পারছি। এখন আমরা সমাধান করব। তখন আমরা যেগুলো বের করতেছিলাম সেটার থেকে এখন আলাদা। এখন আমাদের সমীকরণ সমাধান করতে হবে এবং সেখান থেকে আমাদের থিটা অথবা আলফার মান বের করতে হবে। এখন আমরা 2 নম্বর কোশ্চেনের 1 নম্বর কোশ্চেন সমাধান করব। তো প্রশ্নে বলা হয়েছে সমাধান করো যখন 0 ডিগ্রির চেয়ে বড় থিটার মানটা, অর্থাৎ কোণের মান 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট। সেক্ষেত্রে আমাদের 3টা কোশ্চেনের মান বের করতে বলছে। সো আমাদের প্রথম কোশ্চেনে বলা হয়েছে 2 cos স্কোয়ার = 1 + sin স্কোয়ার। এখন বলছে আমরা থিটার মান বের করতে। এখন আমরা কোশ্চেনটা সমাধান করব। সো আমাদের কোশ্চেনে বলা হয়েছে 2 cos স্কোয়ার = 1 + 2 sin স্কোয়ার। এখানে একটু কোশ্চেনের মধ্যে ভুল ছিল, এখানে হবে 2 sin স্কোয়ার। সো 2 sin স্কোয়ার এখানে হবে। এখন আমাদের কী করতে বলছে? থিটার মান বের করতে। তাহলে আমরা প্রথমে কি করব? আমরা এখানে করব 2 cos স্কোয়ার আছে, আমাদের উভয় পাশে cos স্কোয়ার কিংবা sin স্কোয়ার রাখতে হবে। সো আমরা কি করব? এই sin স্কোয়ারকে cos স্কোয়ার রূপান্তর করব। তাহলে 1 + 2 × sin স্কোয়ার সমান কি লিখতে পারি? 1 - cos স্কোয়ার, কারণ sin স্কোয়ার + cos স্কোয়ার = 1, তাহলে sin স্কোয়ার = 1 - cos স্কোয়ার। অতএব আমরা লিখতে পারবো এখানে 2 cos স্কোয়ার থিটা = 1 + 2 এর সাথে 1 গুণ করলে 2 -2 এর সাথে এটা গুণ করলে -2 cos স্কোয়ার থিটা। মাইনাসটা সাইড চেঞ্জ করলে হবে, পক্ষান্তর করলে হবে প্লাস। তাহলে 4 cos স্কোয়ার থিটা, আগে ছিল 2 cos স্কোয়ার থিটা, এখন হলো 2 cos স্কোয়ার থিটা, টোটাল 4 cos স্কোয়ার থিটা ইকুয়াল 2 + 1 = 3। অতএব cos স্কোয়ার, আমরা এই 4 cos স্কোয়ার = 3, অতএব cos স্কোয়ার থিটা = 3/4 এই বন্ধু আমাদের আছে। এখন আমরা যদি এই cos স্কোয়ার থিটা আছে এটাকে আমরা যদি রুট করি, অর্থাৎ স্কোয়ারটাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে আমাদের রুট হয়ে যাবে। তাহলে থাকবে cos থিটা = √3/4কে স্কোয়ার করলে হবে 2। এখন এখানে আমাদের প্লাস মান আছে, মাইনাস মান আছে, দুইটা মান আছে, কিন্তু যেহেতু আমাদের শর্তে বলা আছে 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোটো, সে অনুযায়ী আমাদের ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য হবে না। আমরা শুধুমাত্র ধনাত্মক মানটাকেই নিব। এটা আমাদের আসছে cos থিটা √3/2। এখন প্লাস মান হইলে এখন আমরা এটাকে লিখতে পারবো, থিটার মান তো আমাদের বের করতে বলছে, আমরা তো cos থিটা দেখি কোনো লাভ নেই, আমাদের প্রয়োজন থিটার মানটা। তাহলে আমরা এই cos থিটাকে লিখলাম cos থিটা। এখন cos 60 ডিগ্রির মান হচ্ছে এত, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে cos 30 ডিগ্রি লিখবো, কিন্তু 30 ডিগ্রি লিখলে হবে না, আমাদের লিখতে হবে π/আকারে। তাহলে π/3 মানে হচ্ছে আমাদের
পাই/6 মানে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। পাই/6 মানে 30 ডিগ্রি। তাহলে আমরা এখন cos θ কাটতে পারবো, অতএব থিটা ইকুয়াল হচ্ছে পাই/6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রথমে আমরা সমীকরণ সমাধান করব এবং সমাধান করার সময় আমরা খেয়াল রাখবো যাতে আমাদের দুই সাইডে একই রকম ত্রিকোণমিতিক অনুপাত থাকে, sin স্কোয়ার কিংবা cos স্কোয়ার। তারপর আমাদের থিটার মান আসবে দুইটা, একটা ধনাত্মক মান, একটা ঋণাত্মক মান। ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, কারণ শর্তে বলা আছে যে কোণের মানটা 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট, সেই জন্য ঋণাত্মক মান এখানে গ্রহণযোগ্য না। আশা করি আমরা ক নাম্বারটা বুঝতে পারছি। এখন আমরা খ নাম্বারটা সলভ করব। খ নাম্বারের মধ্যে বলা হয়েছে 2 sin স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা ইকুয়াল 0 হলে থিটার মান বের করো। শর্ত সেম। সো এখানে আমাদের আছে 2 sin স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা ইকুয়াল 0। তাহলে এখন আমরা কি করব, উভয় পাশে একই ধরনের আমাদের ত্রিকোণমিতিক অনুপাত রাখতে হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, সাইন স্কোয়ার আছে, তাহলে আমরা সাইন স্কোয়ার সমান লিখতে পারবো 1 মাইনাস cos স্কোয়ার থিটা। আমরা কিন্তু এখানে cos থিটা সমান লিখতে পারবো না 1 মাইনাস cos থিটা, কারণ এখানে স্কোয়ার নেই, আমাদের এখানে স্কোয়ার আছে। সো আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। সো আমরা লিখবো 2 ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা ইকুয়াল 0। এখন 2 এর সাথে 2 গুণ করলে 2 হয়, মাইনাস 2 এর সাথে এটা গুণ করলে হবে মাইনাস 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা। এখন মাইনাস 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 2, এটা আমরা সাজায় লিখবো। সো মাইনাস 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 2 ইকুয়াল 0। এখন আমরা যে মাইনাস 1 দ্বারা পুরোটা গুণ করি, তাহলে আমাদের কি হবে, মাইনাস মাইনাসে প্লাস 2 cos স্কোয়ার থিটা মাইনাস প্লাস 3 cos থিটা মাইনাস প্লাসে মাইনাস 2 ইকুয়াল 0। এখন আমাদের কি করতে হবে, মিডল টার্ম করতে হবে, যেটা আমরা ক্লাস 8এই শিখে আসছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2 দুগুণ আমাদের 4 হচ্ছে, কিন্তু এখানে মাইনাস আছে, সেই জন্য আমরা 2 প্লাস 2 এখানে লিখতে পারবো না। আমাদের এখানে লিখতে হবে যাতে এখানে 3 আসে এবং গুণ করলে 4 আসে। আমরা লিখব 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা। সো আমরা লিখতে পারি 4 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 2 ইকুয়াল 0। সো আমরা এখানে লিখতে পারবো, মানে আমরা কমন নিতে পারবো এইটুকুর মধ্যে 2 cos থিটা। তাহলে আমাদের কমন 2 cos থিটা নিলে থাকে cos থিটা, 2 cos থিটা 4 cos থিটা ভাগ করলে থাকে 2। এখানে মাইনাস 1 কমন নিলে হবে মাইনাস প্লাসে মাইনাস মাইনাসে প্লাস cos থিটা, তারপর মাইনাস মাইনাসে প্লাস 2 ইকুয়াল 0 ইকুয়াল আমাদের 0 আছে এটা। আর আমরা এখান থেকে লিখতে পারবো cos থিটা প্লাস 2 এটা একটা, আর 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 এটা একটা। সো আমার দুইটা কিন্তু মান আসছে। এখন আমাদের জিনিস খেয়াল করতে পারছি cos থিটা প্লাস 2। সো আমরা যদি লিখি cos থিটা ইকুয়াল মাইনাস 2, যেটা আমাদের গ্রহণযোগ্য না, কারণ আমাদের শর্তের মধ্যে বলা আছে 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোটো। সো ঋণাত্মক মান এখানে গ্রহণযোগ্য না। তাহলে আমাদের শুধুমাত্র এইটুকু নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা লিখবো এখান থেকে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, অতএব cos থিটা ইকুয়াল মাইনাস 1 পক্ষান্তর করলে প্লাস 1 হবে, আর 2 গুণ আছে ভাগ হয়ে যাবে, তাহলে হাফ হবে। সো এইটা এখন cos হাফকে আমরা লিখতে পারবো cos থিটা ইকুয়াল, cos হাফ মানে হচ্ছে cos π/3, অতএব থিটা ইকুয়াল π/3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। থিটা মানে আমরা পেয়ে গেছি, এই π/3 হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা 3 নম্বর কোশ্চেনের সমাধান করব। tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল 4/√3। আমরা লিখবো এখানে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল 4/√3, এটা আমরা দেওয়া আছে। তখন আমরা এখান থেকে কীভাবে আমরা 4/√3 বের করবো, আমাদের তো এখানে স্কোয়ারও নাই। সো আমরা এটা কীভাবে করতে পারি, সো আমরা এখানে tan থিটা এবং cot থিটা, আমরা চাইলে tan থিটা রাখবো এবং cot থিটার সমান লিখতে পারি 1/tan থিটা। এটা আমরা বেসিক ক্লাসে দেখে আসছি যে cot-এর অপোজিট হচ্ছে tan, cot সমান সমান 1/tan থিটা ডিভাইড 4 প্লাস 4/√3, এটা আমরা লিখতে পারি। এখন tan থিটা যদি আমরা নিই এখানে tan থিটা, তাহলে এখানে নিচে কিছু নেই, মানে 1 আছে। সো এটার সাথে এটা গুণ যাবে, এটা গুণ করলে হবে tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল 4/√3।
এখন আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন বা আর গ্রহণ করতে হবে। এখন আর গ্রহণ করার সময় আমরা খেয়াল রাখবো যে আমাদের এই যে উপর আছে এর সাথে নিচের গুণ হবে এবং নিচের সাথে উপরের গুণ হবে, এটাকে আমরা বলি ক্রস মাল্টিপ্লিকেশন। সো আমরা এখন এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করব। সো এটার সাথে এটা গুণন, তাহলে √3 tan² থিটা প্লাস √3 এটার সাথে এটা গুণ করলে হবে আমাদের 4 tan θ। সো আমরা এখন সাইড চেঞ্জ করবো, √3 tan² থিটা মাইনাস 4 tan θ মাইনাস √3 ইকুয়াল 0। সো এটা আমরা চলে আসছে। সো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের গুণ করলে হবে √3 সমান সমান 3, গুণ করলে 3 হবে এবং -3 দিতে হবে, এবং যোগ করলে আমরা যেন -4 হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা লিখতে পারি √3 -3 tan θ মাইনাস tan θ মাইনাস √3। এখানে আমাদের 3 কিন্তু আছে, মানে 3 √3 এবং √3 গুণ করলে 3 হয়, 3 আছে, এবং মাইনাস করলে যোগ করলে আমাদের -4ই হয়, আমাদের ঠিক আছে। আমরা এখান থেকে কমন নিতে পারবো √3 tan θ, √3 tan θ আমরা কমন নিতে পারবো। তাহলে আমাদের থাকে tan θ, এখন মাইনাস tan θ মাইনাস, এখন এখানে বিষয় আছে √3 tan θ, কিন্তু আমাদের এখানে 3 tan θ। আমরা জানি 3 মানে হচ্ছে √3 ইন্টু √3, তাহলে এখানে আমাদের দুইটা √3 আছে, একটা √3 কমন নিয়েছি, তাহলে থাকবে কত, একটা √3, এটা আমাদের আছে। আর বাকি tan θ কাটা, -1 যদি কমন নেই তাহলে tan θ মাইনাস মাইনাসে আমাদের এখানে প্লাস হবে। তাহলে আমরা এইখানের মধ্যে একটু ভুল করছি, সেটা হচ্ছে এখানে প্লাস ছিল, সেটা প্লাস হবে, এবং এটা আমাদের প্লাস হবে। তাহলে আমাদের প্লাস মাইনাস প্লাসে -√3 ইকুয়াল 0। সো আমরা এটা বুঝতে পারছি। এখন আমাদের মান আসছে tan θ -√3, এবং এখানে আমরা কমন লসাগু মানে কমন নিতে পারবো যে এইটুক এবং এইটুকের মধ্যে। তাহলে আমাদের থাকতেছে tan θ -√3, এটা একটা, আর হচ্ছে এইটা এবং এইটা, √3 tan θ -1 ইকুয়াল 0। সো আমাদের এখন দুইটা মান আসছে, এখন আমরা দুইটা মান বের করতে পারবো। সো আমাদের tan θ ইকুয়াল √3, তাহলে tan θ কত ডিগ্রির মান, √3 tan 60 ডিগ্রির মান, তাহলে tan π/3 মানে 60 ডিগ্রি, অর্থাৎ থিটার মান π/3 মানে 60 ডিগ্রি। এরপর আমরা আরেকটা শর্ত পাইছি, tan θ √3 -1 ইকুয়াল 0, তাহলে tan θ সমান 1/√3, সাইড চেঞ্জ করলে 1 এবং √3 গুণ আছে, ভাগ করলে 1/√3, অতএব tan θ ইকুয়াল 1/√3 সমান হচ্ছে tan 30 ডিগ্রি, তাহলে tan π/6, tan 30 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল π/6। তাহলে আমার দুটা মান আসছে, একটা π/3, এটা আছে π/6, এবং দুটাই হচ্ছে আমাদের 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোটো, সেই জন্য দুটা মানে আমাদের গ্রহণযোগ্য, অর্থাৎ থিটার অ্যান্সার হবে π/3, π/6। আশা করি আমরা এই 2 নম্বর কোশ্চেনটা ভালো মতো বুঝতে পারছি। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টা কোশ্চেন আমরা এখন সলভ করব, যেগুলো আমাদের বোর্ড কোশ্চেনের মধ্যে কিংবা সৃজনশীলের মধ্যে প্রায়ই কোশ্চেনগুলো আসে। সো আমরা এখন এই কোশ্চেনগুলো সমাধান করব। আমাদের শর্ত দেওয়া আছে 2 sin² θ প্লাস 3 cos θ ইকুয়াল 0, এবং আমাদের শর্ত দেওয়া আছে যে 0 ডিগ্রির চেয়ে বড়, 380 ডিগ্রির চেয়ে ছোটো। তাহলে আমাদের 4টা কোয়াড্রেন্ট আছে, 4টা কোয়াড্রেন্টে আমাদের মান বের হবে। সো আমাদের এখান থেকে মানগুলো দেখতে হবে যে কোনগুলো মান আমাদের গ্রহণযোগ্য এবং ওইগুলো মান কতগুলো পাওয়া যাবে। সো আমরা ওই অনুযায়ী কাজ করব। সো 2 sin² θ প্লাস 3 cos θ, আমরা জানি এটা 2 সমান, এটা আমরা লিখতে পারবো সো 2 ইন্টু 2 cos² θ, আমরা একবারে গুণ করলাম, কারণ 2 sin² θ মানে 2 ইন্টু 1 মাইনাস cos² θ, সো আমরা একবারে গুণ করলাম 3 cos θ ইকুয়াল 0। সো আমরা লিখতে পারি এখান থেকে -2 cos² θ। সো -2 cos θ আমরা যেরকম মাইনাস দ্বারা গুণ করি, তাহলে আমরা থাকতেছে 2 cos² θ মাইনাস 3 cos θ মাইনাস 2 ইকুয়াল 0, সেটা আমরা থাকতেছে। এখন আমরা লিখতে পারবো এখান থেকে 2 cos² θ মাইনাস 4 cos θ প্লাস cos θ মাইনাস 2 ইকুয়াল 0।
2 cos স্কোয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস cos থিটা, 4 থেকে একটা যোগ করলে হয় মাইনাস 3টা এবং মাইনাস 4, সো মাইনাস 4 থাকতেছে আমাদের। এখন আমরা কমন নিব, 2 cos থিটা কমন নিলে তাহলে থাকতেছে cos থিটা মাইনাস 2, এখানে আমাদের প্লাস 1 যদি আমরা কমন নেই তাহলে থাকতেছে cos থিটা মাইনাস 2। অতএব cos থিটা মাইনাস 2 এবং 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে আমাদের এখানে cos থিটা একটা আসতেছে, cos থিটা ইকুয়াল 2, যা আমাদের গ্রহণযোগ্য না, যা আমাদের গ্রহণযোগ্য। এখন cos থিটার মান 2 হবে না, cos থিটার মান কখনো 2 হবে না, সেই জন্য এটা গ্রহণযোগ্য না। আমাদের গ্রহণযোগ্য মান কোনটা? cos থিটা মাইনাস 1/2, 1 প্লাস 1 সাইড চেঞ্জ করলে হবে মাইনাস 1 এবং 2 গুণ আছে সাইড চেঞ্জ করলে হবে ভাগ, তাহলে মাইনাস 1/2 মানে মাইনাস হাফ। এখন এই cos হাফ এটা cos কোন কোন জায়গার মধ্যে ঋণাত্মক আছে আমরা জানি যে আমার চতুর্ভাগ থাকে এইটা, এবং cos ঋণাত্মক হচ্ছে এই চতুর্ভাগের ঋণাত্মক এবং আমাদের এই চতুর্ভাগের ঋণাত্মক, অর্থাৎ 2 এবং 3 ঋণাত্মক। 4 নিজের ঘর, সেজন্য ওখানে ধনাত্মক, প্রথম চতুর্ভাগের সবাই ধনাত্মক, সেজন্য 2 এবং 3-এর মধ্যে সে ঋণাত্মক। তাহলে আমাদের এই 2 এবং 3-এর মধ্যে মানটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে 2 নম্বর চতুর্ভাগের মান বের করব। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে তাহলে আমাদের cos থিটা সমান মাইনাস 1/2, cos থিটা ইকুয়াল মাইনাস 1/2। এখন আমরা cos থিটা মাইনাস 1/2 মানে মাইনাস হাফ, এটা মানে cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি আমরা লিখতে পারবো cos π/3 মানে cos 60 ডিগ্রি। এখন cos থিটা আমরা কি এটা কাটতে পারবো না? আমরা এর আগে শিখে আসছি এটা কাটতে পারবো না, আমাদের লিখতে হবে cos, যেহেতু 2 নম্বর চতুর্ভাগে অবস্থিত তাহলে পাই মাইনাস π/3। এটা আশা করি আমরা বুঝছি, কারণ আমরা এর আগের কোশ্চেনের মধ্যে এটা ভালো করে বুঝে আসছি। তাহলে পাই মাইনাস π/3 সমান সমান থিটার মান আসতেছে আমাদের 3 মাইনাস পাই সমান সমান 2π/3। এটা হচ্ছে আমাদের একটা মান। এভাবে আমাদের সেম 3 নম্বরের মানও বের করতে হবে। তাহলে আমরা একবার একটু জাম্প মারবো, cos মাইনাস cos π/3 3 নম্বর চতুর্ভাগ, তাহলে আমাদের কী করতে হবে? cos পাই প্লাস π/3, cos পাই প্লাস π/3, cos পাই প্লাস π/3। এখন আমরা পাই cos থিটা কাটা, তাহলে থিটা ইকুয়াল কী থাকছে? 3π প্লাস পাই সমান সমান 4π/3, 4π/3। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে থিটা ইকুয়াল 2π/3 ইকুয়াল 4π/3। তো আশা করি আমরা এই কোশ্চেনটা ভালো মতো বুঝতে পারছি। প্রথমে আমরা কী করবো? প্রথমে আমরা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার প্লাস কস থিটা, দুইটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে, এটা সাইন একটা কস, আমরা যে কোনো একটার মধ্যে রূপান্তর করব। কিন্তু আমরা কি cos থিটাকে রূপান্তর করতে পারবো না, কারণ এখানে স্কোয়ার নেই। আমরা সাইন স্কোয়ারকে রূপান্তর করতে পারবো, সেজন্য আমরা 2 sin স্কোয়ার থিটা ইকুয়াল জানি আমরা 2 × 1 - cos স্কোয়ার থিটা, 2 এর সাথে এটা গুণ করলে হবে 2 - 2 cos স্কোয়ার থিটা। আশা করি আমরা কোশ্চেনটা বুঝতে পারছি। এখন আমাদের এই যে নাম্বার কোশ্চেনটা আছে 4 × cos স্কোয়ার প্লাস সাইন থিটা ইকুয়াল 5, এর আপনাদের হোমওয়ার্ক, সেটা আপনারা করে থিটার মানটা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে বলবেন। এখন আমরা বি নাম্বার কোশ্চেনটা সমাধান করব। সো আমরা এখন সমাধান করব। আমরা cot স্কোয়ার সমান জানি, আমরা কোসেক স্কোয়ার সমানও জানি আমরা। সো আমরা কী করব? এই কোসেক স্কোয়ারকে আমরা cot স্কোয়ার বানাবো। এটা যেরকম ছিল সেভাবে রাখবো, cot স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার সমান কি আমরা জানি 1 + cot স্কোয়ার থিটা, 1 + cot স্কোয়ার থিটা ইকুয়াল 3। তাহলে 2 cot স্কোয়ার থিটা, তাহলে 2 cot স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 3কে সাইড চেঞ্জ করলে হবে 2 কাটা, তাহলে cot স্কোয়ার থিটা সমান কী পাই আমরা? cot থিটা সমান পাই আমরা +-1, কারণ এখান থেকে 2 কাটা থাকে। cot স্কোয়ারকে আমরা যদি স্কোয়ার পক্ষান্তর করি 1-এর উপরে, ওই প্লাস মাইনাস রুট হবে, আর রুট মানে ওই 1-ই, অর্থাৎ +-1। সো আমরা এটা বুঝতে পারছি। তাহলে আমাদের এখানে cot-এর 2টা মান আসছে, একটা প্লাস মান, একটা ঋণাত্মক মান। এখন দেখতে হবে আমার চতুর্ভাগ অনুযায়ী cot-এর প্লাস মান থাকে 2 জায়গায়, একটা ফার্স্ট এবং থার্ড, এবং আমাদের ঋণাত্মক মান থাকে হচ্ছে সেকেন্ড এবং ফোর্থ। তাহলে আমাদের 4টা কোয়াড্রেন্টের মান বের করতে হবে। এই কোশ্চেনটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না এই থিটার মান বের করার সময়। তাহলে প্রথমে আমরা ধনাত্মকটা বের করব, cot থিটা ইকুয়াল +1 হলে, আর +1 কোথায় কোথায় হবে? ফার্স্ট এবং থার্ডে। আমরা প্রথমে ফার্স্টটাই বের করি, ফার্স্ট কোয়াড্রেন্ট অনুযায়ী, মানে ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে। তাহলে cot থিটা ইকুয়াল 1, তাহলে cot কত ডিগ্রি মান 1? cot আমাদের 45 ডিগ্রির মান 1, তাহলে π/4। অতএব থিটা এর মান হচ্ছে π/4। আমরা ফার্স্ট মান পেয়ে গেছি। এখন আমরা থার্ড মান বের করব, কারণ থার্ড মানটা আমাদের ধনাত্মক,
অতএব কট থিটা ইকুয়াল 1, অতএব কট থিটা ইকুয়াল কট পাই বাই 4, কট পাই বাই 4, অতএব কট থিটা। এখন আমাদের পাই বাই 4 আছে। আমরা কি করতে পারি, আমার তৃতীয় কোয়াড্রেন্টের মান বের করতে বলছে। আমরা 3 নাম্বার কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা জানি যে আমরা কি করব, আমরা পাই প্লাস করব, পাইকে আমরা প্লাস করে দিব, তাহলে পাই প্লাস পাই বাই 4। আর যদি আমরা আরেকবার মনে করে দিই যে আমাদের এটা চতুর্ভাগ, তাহলে আমাদের যদি বলে 2 নম্বর চতুর্ভাগের মান বের করতে, আমরা পাই মাইনাস করব, 3 নাম্বার বললে পাই প্লাস করব, 4 নাম্বার বললে 2 পাই মাইনাস করব। সো এটা আমাদের মনে রাখলে আমাদের এগুলো করতে সমস্যা হবে না। আমরা এখন থিটার সমান লিখতে পারবো পাই বাই 4, অর্থাৎ থিটা ইকুয়াল 5 পাই বাই 4। এটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্টের অ্যান্সার। সো আমরা দুইটা মান পেয়ে গেছি, কিন্তু দুইটা মান কিন্তু আমাদের +1 সময়। এখন আমরা কট থিটা সমান -1 ধরবো। -1 ক্ষেত্রে আমাদের দুইটা মান আসবে, একটা সেকেন্ড কোয়াড্রেন্টে, একটা ফোর্থ কোয়াড্রেন্টে। সো সেকেন্ড কোয়াড্রেন্ট অনুযায়ী সেকেন্ড কোয়াড্রেন্ট মান আমরা বের করব কট থিটা সমান -1, অতএব কট থিটা সমান মাইনাস কট পাই বাই 4। আমরা উপরে লিখি, তাহলে কট থিটা সমান আমরা লিখতে পারবো, কট থিটা সমান লিখতে পারবো আমরা কট ইন্টু আমাদের কত কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কি আমরা লিখতে পারবো না যে পাই মাইনাস পাই বাই 4। তাহলে আমাদের থাকতেছে কি কট কট কাটা, তাহলে আমার থিটা সমান থাকতেছে পাই মাইনাস পাই বাই 4 সমান 3 পাই বাই 4। এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টের মান, যেটা আমাদের -1 থাকলে। এভাবে আমরা এখন ফোর্থ কোয়াড্রেন্টও বের করতে পারবো। তো সেম হিসাবে কট থিটা ইকুয়াল হচ্ছে মাইনাস কট পাই বাই 4, অতএব কট থিটা সমান হচ্ছে কট 2 পাই মাইনাস পাই বাই 4, অতএব থিটা সমান হচ্ছে 2 পাই বাই 4 সমান আমরা লিখতে পারবো 4 দুগুণ 8 থেকে বাদ দিলে হয় 7 পাই বাই 4। তাহলে আমাদের এখানে 4টা মান আসছে, একটা হচ্ছে +1 সময় পাই বাই 4, এটা একটা মান, 5 পাই বাই 4 এটা একটা মান, তারপর আমাদের থার্ড মান আসছে কত 3 পাই বাই 4, আর ফোর্থ মান আসছে আমাদের 7 পাই বাই 4। তাহলে আমাদের টোটাল 4টা মান আসছে। আশা করি আমরা বুঝতে পারছি যে আমাদের এই কোশ্চেনগুলো আমাদের কীভাবে সলভ করতে হবে। এখন আপনাদের এই যে থার্ড কোশ্চেনটা যে আছে সেক স্কোয়ার প্লাস টেন স্কোয়ার ইকুয়াল 5 পাই বাই 3, এটা আপনাদের হোমওয়ার্ক। এই সেক স্কোয়ার টেন স্কোয়ার করবেন, তারপরে আপনারা সেম প্রসেসে করলেই থিটার মান চলে আসবে। এখন আমরা 4 নাম্বার কোশ্চেনের সমাধান করব। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমাদের কোশ্চেনে দেওয়া হয়েছে 5 কোসেক স্কোয়ার -7 কট থিটা ইন্টু কোসেক থিটা -2 = 0 হলে থিটার মান বের করতে বলছে। তাহলে আমরা কোসেক স্কোয়ার সমান জানি 1 বাই সাইন স্কোয়ার থিটা, কট থিটা সমান কি কস থিটা বাই সাইন থিটা, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। তাহলে আমরা লিখব 5 ইন্টু 1 বাই সাইন স্কোয়ার থিটা -7 ইন্টু কট সমান কি কস বাই সাইন ইন্টু কোসেক সমান কি 1 বাই সাইন থিটা হবে, এগুলা অবশ্যই থিটা হবে -2 = 0। সো আমরা লিখছি, লেখার পরে থাকতেছে আমাদের 5টা গুণ আছে, সো 5 সাইন স্কোয়ার থিটা মাইনাস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানেও সাইন থিটা, এখানেও সাইন থিটা, তাহলে কী হবে সাইন স্কোয়ার থিটা, আর উপরে 7 কস থিটা -2 = 0। আমরা এখানে যে লসাগু নেই, তাহলে কী লসাগু হবে সাইন স্কোয়ার থিটা, তাহলে 5 - 7 কস থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা -2, তো এটা সেটা গুণ করলে কী হবে 2 সাইন স্কোয়ার থিটা সমান 0। এখন সাইন স্কোয়ার থিটা সেটা 0 গুণ করলে কত হবে, 0ই হবে। তাহলে আমাদের থাকতেছে 5 - 7 cos থিটা -2 সাইন স্কোয়ার থিটা = 0। অতএব আমরা মাইনাস চিহ্ন দ্বারা গুণ করি এবং সাদায় লিখি, তাহলে হবে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস মাইনাসে প্লাস 7 cos থিটা -5 = 0। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। এখন আমরা মিল টার্ম করব।
এখন আমরা মিল টার্ম করব। সো মিল টার্ম করার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমাদের হিসাবটা কি ঠিক আছে কিনা, আমাদের এটা গুণ করে দেখতে হবে, গুণ করে আমাদের কত আসতেছে। সো আমাদের এইটা আমাদের মিল টার্ম করতে চাই, তাহলে আমাদের হবে না, কারণ আমরা এখানে খেয়াল করতে পারতেছি যে এইখানে আমাদের আছে 2 sin স্কোয়ার থিটা, 2 sin স্কোয়ার থিটা, এখানে আছে 7 cos থিটা। দুইটা কি একই রকম ত্রিকোণমিতিক অনুপাত? না। তাহলে আমাদের প্রথমে একই রকম করতে হবে। তাহলে 2 ইন্টু -2 cos স্কোয়ার থিটা, আমরা একটা লাইন জাম্প মারছি, আমরা লিখছি 2 ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার থিটা, কারণ sin স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে 2 মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 7 cos থিটা মাইনাস 5 ইকুয়াল 0। সো -5 ইকুয়াল 0। সো আমরা এখন একটু জাম্প মারবো, 2 মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস 7 cos থিটা মাইনাস 5 ইকুয়াল 0। সো এটাকে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি, তাহলে -2 cos স্কোয়ার থিটা সমান লিখতে পারবো 2 cos স্কোয়ার থিটা প্লাস মাইনাসে -7 cos থিটা। এখন এখানে আছে +2 -5 সমান সমান -3। -3টা আমরা যদি মাইনাস চিহ্ন দ্বারা গুণ করি, তাহলে থাকবে +3 ইকুয়াল 0। এখন এটা আমাদের মিল টার্ম করতে হবে, 2 cos স্কোয়ার থিটা -7 cos থিটা +3। এখানে আমাদের গুণ করলে যেন আমাদের গুণ করলে 6 হবে, +6 হবে, এবং বিয়োগ মানে যোগ করলে আমরা যেন -7 হয়, সেটা আমাদের এখানে খেয়াল রাখতে হবে মিল টার্ম করার সময়। তো আমরা এখানে লিখতে পারবো 2 cos স্কোয়ার থিটা -6 cos থিটা cos থিটা +3 ইকুয়াল 0, সেটা আমরা লিখতে পারবো। অ্যান্ড এখান থেকে আমাদের কমন নিতে হবে, আমরা এখানে কমন নিতে পারবো 2 cos থিটা। তাহলে 2 cos থিটা যদি কমন নেই, তাহলে আমার থাকতেছে cos থিটা -3, আর এখানে আমরা যদি -1 কমন নেই, তাহলে থাকতেছে cos থিটা -3 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো cos থিটা -3 ইন্টু 2 cos থিটা -1 ইকুয়াল 0। এখন cos থিটা মান আসছে এখানে দুইটা, একটা cos থিটা ইকুয়াল হচ্ছে -3, পক্ষান্তর করলে 3 হবে। cos থিটার মান 3 কখনো সম্ভব না, সেই জন্য এটা গ্রহণযোগ্য না। আমাদের গ্রহণযোগ্য মান হচ্ছে এখানে cos থিটা -1 পক্ষান্তর করলে হবে +1, 2 গুণ আছে, সাইড চেঞ্জ করলে হবে ভাগ, তাহলে cos থিটা ইকুয়াল হাফ। এখানে ধনাত্মক মান আসছে। এখন আমরা যেটা কোয়াড্রেন্ট হিসাব করি চতুর্ভাগ, এখানে আমাদের cos থিটার মান ধনাত্মক দুই ক্ষেত্রে হবে, একটা প্রথম ক্ষেত্রে প্রথম চতুর্ভাগে, আর একটা হবে চতুর্থ চতুর্ভাগে। সো আমরা দুইটা মান পাবো cos থিটার, একটা ফার্স্ট কোয়াড্রেন্ট, একটা ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে সো আমরা লিখতে পারবো cos থিটা সমান হাফ। cos হাফ কত ডিগ্রি মান? cos 60 ডিগ্রি মান হাফ। তো cos 60 ডিগ্রি সমান লিখতে পারবো π/3, তার মানে cos 60 ডিগ্রি, অতএব থিটা সমান হচ্ছে π/3। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার। তবে আরেকটা চতুর্ভাগ আছে, সেটা ফোর্থ কোয়াড্রেন্ট, যেখানেও আমাদের cos থিটার মান হবে +হাফ। তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট সেই অনুযায়ী আমরা বের করব cos থিটা সমান cos π/3। এখন আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট, সেই জন্য cos থিটা ইকুয়াল cos 2π -π/3 হবে, কারণ ফোর্থ কোয়াড্রেন্টের সময় আমরা 2π মাইনাস করব, সেই জন্য 2π -π/3। অতএব এখন আমরা cos থিটা কাটতে পারবো, তাহলে থিটা সমান হবে 2π -π/3। সো আমরা যদি গুণ করি 2π × 3 সমান 6π -π এবারে 3, সো আমাদের অ্যান্সার হবে 5π/3। অর্থাৎ থিটার মান আসলে আমাদের দুইটা, একটা π/3, একটা 5π/3, দুটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমাদের লাস্ট কোশ্চেন আছে একটা, সেটা করলে ভিডিওটা শেষ হয়ে যাবে। দেওয়া আছে 2 sin x × cos x ইকুয়াল sin x। এখান থেকে আমাদের এক্সের মান বের করতে বলছে, এবং শর্ত দেওয়া আছে এক্সের মান শূন্যের সমান কিংবা শূন্যের চেয়ে বড়, এবং 360 ডিগ্রির চেয়ে সমান কিংবা তার চেয়ে ছোটো। সো এখানে আমাদের শর্তটা খেয়াল রাখতে হবে। এখন আমাদের এই যে সমীকরণ দেওয়া আছে, এই sin x কে আমরা যদি পক্ষান্তর করি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে 2 sin x × cos x মাইনাস sin x ইকুয়াল 0। এখান থেকে আমরা sin x কমন নিতে পারবো। তাহলে sin x কমন নিলে আমরা লিখতে পারবো
আমরা যদি এখান থেকে কমন নেই তাহলে থাকতেছে 2 cos x sin x আউট, তাহলে -1 ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারবো হয় sin x ইকুয়াল 0 অথবা এইটা ইকুয়াল 0, দুইটা আমরা মান পাবো। এখন সে অনুযায়ী আমরা কাজ করব। প্রথমে লিখবো sin x ইকুয়াল 0, sin x ইকুয়াল 0 এটা আমরা লিখতে পারবো। এখন এই sin x ইকুয়াল 0, এখন সাইন কত ডিগ্রি মান 0 সেটা আমাদের এখন হিসাব করতে হবে। তাহলে আমরা এটা পাবো। এখন sin x ইকুয়াল 0, তাহলে সাইন আমরা জানি সাইন 0 ডিগ্রি মানও এই 0 সমান হচ্ছে সাইন 0 ডিগ্রি, সমান আমরা লিখতে পারবো সাইন পাই মাইনাস 0, এটাও আমরা লিখতে পারবো। এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। আবার আমরা আরও লিখতে পারবো যে সাইন 2π - 0, এটাও আমাদের 0 ডিগ্রি সমান। তাহলে আমরা 3টা মান পাচ্ছি। এখন সব ক্ষেত্রে আমাদের সাইনকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা এক্সের মান পাবো হচ্ছে 3টা, একটা 0 ডিগ্রি, একটা পাবো পাই, একটা পাবো হচ্ছে 2π। আমরা 3টা মান পাইছি সাইন এক্সের। এখন আমরা 2 cos x - 1 এই সমীকরণটা সমাধান করে আমরা এখান থেকে এক্সের মান পাবো। এবার আমরা সমষ্টি করলে আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে। 2 cos x - 1 ইকুয়াল 0, এটা আরেকটা পার্ট ছিল। এখান থেকে আমরা লিখতে পারবো cos x ইকুয়াল হাফ, এখন cos 60 ডিগ্রি মান আমরা হাফ জানি। এখন এটার তো মান হচ্ছে cos হাফ, যেটা ধনাত্মক, আর cos হচ্ছে দুই জায়গায় ধনাত্মক, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, একটা ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে আমরা এখান থেকে দুইটা কোয়াড্রেন্টের মান বের করতে পারবো, এটা প্রথম ক্ষেত্রে, এটা চতুর্থ ক্ষেত্রে। সো ফার্স্ট কোয়াড্রেন্ট অনুযায়ী আমরা এটা ফার্স্ট কোয়াড্রেন্ট প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে cos x ইকুয়াল cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি সমান হচ্ছে π/3, অর্থাৎ এক্সের মান আসতেছে আমাদের π/3। এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট। এখন ফোর্থ কোয়াড্রেন্টের আমরা বের করব, সেটা হচ্ছে cos x ইকুয়াল cos π/3, অতএব cos x ইকুয়াল, এখন আমরা ফোর্থ কোয়াড্রেন্ট হিসাব করব, অর্থাৎ আমরা লিখতে পারবো এখানে cos 2π - π/3, 2π - π/3। এখন এটা থেকে এটা কি আসলে আসে সেটা আমরা হিসাব করে দেখি। এই 2πকে, অর্থাৎ এইটুকু আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাতে ভাঙি, তাহলে এটা আমরা পাবো যে 4 × π/2 - π/3। সো এটা কাটলে আমরা 2π - π/3 পাবো। এখন এটা আমাদের যদি কোঅর্ডিনেট অনুযায়ী হিসাব করি, তাহলে 1 2 3 4 মাইনাস আছে, তার মানে কসের ঘরে আছে, সেই জন্য প্লাস কস। এবং কস হচ্ছে এখানে যে সংখ্যা আছে এনের মান, সেটা মানে সেটা জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা হলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে না। তাহলে কস আছে, তার মানে এই লাইন থেকে আমরা এই লাইনটা পাইছি, তো এটা আমাদের ঠিক আছে। এখন আমরা লিখতে পারবো কস আউট x ইকুয়াল 2π - π/3। তো 3 2 6, একটা পাই বাদ দিলে থাকে 5π/3, 5π/3। তাহলে আমাদের এক্স এর মান টোটাল আমরা পাচ্ছি হচ্ছে x ইকুয়াল 0 π 2π π/3 5π/3, এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিও আমার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।